আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন শেখ, আমি কলকাতা থেকে বলছি, পিয়ার আলী সর্দার। বলেন। শেখ, আমি ওই বাংলাদেশে নাম বলতে চাই না, এক বড় আলহাদিস আলেম তার মুখ থেকে শুনলাম যে ফিরকা নাজিয়া, যে আমরা সাধারণত আমরা যেটা আহলে হাদিসদেরকে মনে করি, আমিও নিশ্চয় মনে করি ইনশাআল্লাহ। এখন ঘটনা হচ্ছে কি, তিনি বলছে যে আহলে হাদিসদের মধ্যে তো 19টা দল আছে, 19টা না 21টা দল বললো। তো হুম, আহলে হাদিসদের মধ্যে কে জান্নাতি দল হবে? 21টা দলের মধ্যে কারা জান্নাতি দল হবে? কারণ আমার প্রশ্ন হুম, হচ্ছে যে যারা, ইনি ইনি হচ্ছে কি আহলে হাদিসের বড় আলেম। আমার হুম, মানে শুনে অবাক লাগলো যে দল কিসের ভিত্তিতে হয়, মানে ফিকি মাসলা মাসাইল ইখতিলাফের ভিত্তিতে হয় না আকীদার ভিত্তিতে হয়? তো জি, আকীদাতে আহলে হাদিস সালাফি আলেমরা তো সবাই একই মানহাজের লোক। তো হুম, হুম। সেখানে উনি এইভাবে বক্তব্যটা মানে পুরো বলে বলে দিল, মানে সাধারণ মানুষ আমরা যারা, তারা তো বিভ্রান্ত একটু হচ্ছে আর কি। সেই ব্যাপারে আপনি একটু ক্লিয়ার করবেন। উনি কি উনি কি বলেছেন? আহলে হাদিসের যে এত দলে ভাগ আছে, তো আহলে হাদিসের ওই এতগুলি দলের একটাই শুধু জান্নাতে হবে, এটা বলেছেন উনি? হ্যাঁ, উনি বলছে যে না, উনি এটা বলছে যে আহলে হাদিসরা 21 দলে ভাগ, তাহলে কোন দলটা জান্নাতে যাবে? আহলে হাদিস আন্দোলন যাবে না আহলে হাদিস যাবে না ও যাবে, এরম ভাবে বলছে। উনি আহলে হাদিসের বড় আলেম, ওনার কাছে উত্তরটা নিয়ে নেবেন। ওনার কাছে উত্তরটা চেয়ে নেবেন যে আপনি বলেন যে আপনাদের এতগুলি যে দল হয়েছে দুনিয়ার কারণে, দিনের কারণে হয়নি, কিন্তু আকীদা এক, এমনকি সালাতের তরিকাও এক সমস্ত আহলে হাদিসদের। এই যে দলগুলি হয়েছে, তো আপনি যে বললেন এই বিষয়ে, তাহলে আপনার কোনটা দল জান্নাতে যাবে না সবগুলি, ওকে জিজ্ঞেস করে নেবেন। ঠিক আছে? জি হ্যাঁ। 2,98,000 পীরদের তরিকা আছে, তো এক একটা তরিকাকে যদি এক একটা ফিরকা বলে, তো 73 কেন? তো লক্ষ লক্ষ পার হয়ে চলে গেল। হ্যাঁ, 3 লক্ষের কাছাকাছি। আর বাকি তো অন্যান্য আরো আছে, জাহামিয়া আছে, মুরজিয়া আছে, কাদরিয়া আছে, মুতাজিলা আছে, খাওয়ারিজ আছে, জঙ্গিরা আছে, শিয়া রাফেজি আছে। তাহলে কত ফিরকা হয়ে যাবে না? আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মোটা মোটা দল, যেগুলো আকীদার ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হয়েছে। আকীদার ক্ষেত্রে বিভ্রান্তির শিকার হয়েছে, ফিকহি মাসাইলে যদি ইখতিলাফ থাকে, ফিকহি মাসাইল, কিন্তু আকীদা ইখতিলাফ নাই। যেমন ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ, ফিকহায় তিনি হানাফি ছিলেন, কিন্তু আকীদাতে সালাফি, আকীদায় তার কোন রকম বিভ্রান্তি ছিল না। সুতরাং তিনি ফিরকা নাজিয়ার ইমাম। জি, ফিরকা নাজিয়ার ইমাম, নাজাত প্রাপ্ত দলের ইমাম। তো আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। এই ফিকহি মাসাইল নিয়ে বাড়াবাড়ি করবেন না, এবং ফিকহি মাসাইলের ভিত্তিতে কোন রকমের বিভক্তি নেই। ফিকহি মাসাইলের ক্ষেত্রে উদারতা সবসময় যেন আমাদের মধ্যে কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। বাকিটা ওনাকে জিজ্ঞাসা করে নেবেন। আপনার সংশয় হয়েছে ওনার কথা, তো ওনাকে জিজ্ঞেস